আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা দেখেন, আমি আমার ভিএলএসএমটা করে ফেলি, আমাকে হেল্প করবেন আপনারা। আমাদের ইউজার সংখ্যা ছিল কত? 300, 200, 125, 12, তাই তো? প্রবলি এটাই ছিল নাকি? জি আচ্ছা, স্যার। আমাদের মেইন আইপি ছিল 172.16.00। সো আমরা কি করব, বড় থেকে ছোট সাজালাম, দেন 172.16.0.0 দিয়ে দিলাম। তো আমার 300 জন ইউজারের জন্য স্ল্যাশ কত হবে? 23। তারপরে 200 জন ইউজার, 23 এর পজিশন ভ্যালু কত? 2। 2 কোন অক্টেটে? থার্ড অক্টেটে। সো থার্ড অক্টেটে আমি 2 যোগ করব, 172.16.2.0। বাকি ওই ঘরে যা আছে তাই থাকবে, আমি থার্ড অক্টেটে শুধু চেঞ্জ করব, যেহেতু আমার 23টা কোন অক্টেটে? থার্ড অক্টেটে। 200 জন ইউজারের জন্য কত? 24। নাও 24 এর ম্যাজিক নাম্বার হচ্ছে 1, কোন অক্টেটে? থার্ড অক্টেটে। সো আমরা থার্ড অক্টেটে যোগ করব, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3.0 স্ল্যাশ 100 জন ইউজারের জন্য কত হবে? 25। আচ্ছা, এবার 25, 25 এর 25 জন ইউজার, তাহলে আমার এখানে আছে 25, 25 এর ম্যাজিক নাম্বার হচ্ছে 128, কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। সো 4 অক্টেটে আমি 128 যোগ করব, সো 172.16 থার্ড অক্টেট ঠিকই থাকবে, 0 এর সাথে 128 যোগ করলে হয় 128 স্ল্যাশ 25 এর ম্যাজিক নাম্বার কত? সাবনেট মাস কত? 27। 27, 28। 28, 27 না? 27। 27 না? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? 27 পজিশন ভ্যালু কত? 32, কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। সো 128 সাথে 32 যোগ করব, 172.16 থার্ড অক্টেট সেম থাকবে, 160 স্ল্যাশ কত হবে? 28। এটাই তো নাকি? জি স্যার। আশা করি ভিএলএসএম নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এই 300 জন ইউজার কোনটাতে ছিল? এইটাতে। এখানে 300 ইউজার, তাই তো? তাহলে আমার এই আইপি হচ্ছে এটা। 200 জন ইউজার কোনটাতে ছিল? 200 ইউজার কোনটাতে ছিল বলেন? এটাতে, তাই না? এটাতে, তাই তো? সো আমরা এটা একটু, আপনারা যখন করবেন আগে আপনার ডায়াগ্রামটাতে সুন্দর করে করে ফেলবেন, তাহলে আর পরবর্তীতে কোনো ঝামেলা হবে না। আপনি আপনার ডায়াগ্রামটা দেখে দেখে করবেন। এই হচ্ছে আমার 200 জন ইউজার। আচ্ছা, তারপরে 100 জন ইউজার কোনটাতে ছিল আমার? কোনটাতে? এটাতে, তাই তো? এটাতে। সো এটাতে দিলাম, এটাতে দিলাম 100 জন ইউজার। আচ্ছা, 25 জন ইউজার কারটাতে ছিল 128, এই যে এটাতে, আর 12 ল্যান, তাই তো? জি স্যার। এইখানে। সো আমি এটা 25 জন ইউজার দিলাম। আচ্ছা, লাস্ট আমার 12 জন ইউজার হচ্ছে আর 1 এর ল্যান প্রবাবলি, তাই না? একটাই বাকি আছে আমার, আর 1 এর ল্যান, 12 জন ইউজার। ঠিক আছে। সো আমরা এখানে এই এই লাইনে আইপি বসাবো, যে ফার্স্ট ইজিবল আইপি কত হবে? 160 এর পরে 161 বসাবো। আর লাস্ট ইজিবল আইপিটা কত হবে আমাদের? আমি যদি লাস্ট ইজিবল আইপি বের করি, এটার পরে নেটওয়ার্কটা যদি বের করি, তাহলে কত হয়? 28 হচ্ছে 16, তাই তো? 16 যোগ করব কত সাথে? 160 এর সাথে 16 যোগ করলে হয় 176। তাহলে আমার ব্রডকাস্ট হচ্ছে 175, লাস্ট ইজিবল আইপি হবে 74 আর 73। সো আমার এখানে 74 আর 73 বসানো আছে। আচ্ছা, আর আমার এই R12 ল্যানে কোন নেটওয়ার্ক? 128 নেটওয়ার্ক। 128 নেটওয়ার্কে ফার্স্ট ইজিবল আইপি হবে 129। সো আমি আমার এই পোর্টে 129 বসাবো। তারপরে আমার ব্রডকাস্ট কত হবে? 159। ব্রডকাস্ট আমি বসাতে পারবো না। সো 158, সরি, ব্রডকাস্ট কত? 159, তাই তো? তাহলে আমরা 58 আর 57 বসাতে পারি। আচ্ছা, এখানে 56 57 আছে, 56 57 বসাতে পারি, বিকজ অফ এটা কি আমাদের ইউজেবল আইপি, তাই তো? কোনো সমস্যা নাই।
আচ্ছা, তারপরে আমাদের R3 যে ল্যানটা আছে, এই ল্যানে আমাদের কত আছে? 300 ইউজার, মানে এটা। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি 0.1 আর লাস্ট ইউজেবল আইপি কত হবে? 2.0। আগের আইপি হচ্ছে 1.255। তাহলে 1.255 যদি লাস্ট ইউজেবল আইপি হয়, মানে ব্রডকাস্ট হবে 1.255, তাহলে তার আগে কত আছে? 1.254, তাই না? সো আমি 4 দিলাম। আমরা এটাও বসাতে পারবো, সমস্যা নাই। তারপর আমরা লাস্টের আইপি গুলো ইউজ করতেছি 3, লাস্ট দুইটা আইপি আমি ইউজ করলাম। আচ্ছা, তারপরে আমাদের এখানে আছে 3.0 নেটওয়ার্কটা, এই দুইটার মাঝখানে P2P পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কে। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি হবে 3.1, 3.0 ফার্স্ট ইউজেবল আইপি হবে 3.1, আর লাস্ট ইউজেবল আইপি হবে কত? এটার আগেরটা হচ্ছে ব্রডকাস্ট, 3.127 হচ্ছে ব্রডকাস্ট, তাহলে 126 হবে আমার লাস্ট ইউজেবল আইপি। সো 3.126 বসাইছি। এখানে কিন্তু আপনি এই নেটওয়ার্কের মধ্যে লাস্ট ইউজেবল আইপি আর ফার্স্ট ইউজেবল মাঝখানে যে কোনো আইপি বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। কেমন? স্যার আমি তো প্রথমগুলো দিয়ে করছি। আচ্ছা, সমস্যা নাই, যে যেটাতে করছেন কোনো প্রবলেম নাই, সমস্যা নাই। আমি দেখাচ্ছি আর কি, দেখেন। আর এখানে আমাদের কি আছে? 200 জন ইউজার। 200 জন ইউজারের ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 2.1। সো আমরা এখানে এটা 2.1 বসাবো। আর একটা আছে লাস্ট ইউজেবল আইপি কত হবে? 3.0। আগের আইপি হচ্ছে 2.255, যেটা ব্রডকাস্ট আইপি। তাহলে লাস্ট ইউজেবল আইপি কত হবে? 2.254, 2.254। তাহলে আমাদের আইপির কনসেপ্ট ক্লিয়ার, আইপি শেষ। এখন আমরা স্টার্ট করি। আচ্ছা, এইটুকু বুঝতে আশা করি কারো কোনো সমস্যা নাই আছে? এইটুকু কথা যা বললাম, এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে বলেন কাইন্ডলি। তাহলে আমি ধরতে পারতেছি নাই। আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? আপনারা একটু কাইন্ডলি মাঝে মাঝে রেসপন্স করবেন, বিকজ অফ যেহেতু অনলাইনে হয়, তো রেসপন্স না করলে মনে হচ্ছে আমি কার সাথে যেন কথা বলতেছি। আমরা ঘুমাই পড়ছি। আর আপনারা কথা বলে আপনাদের ভিতরে একটা চাঙ্গা চাঙ্গা ভাব থাকবে, বুঝছেন? তো আমরা তাহলে কি করি? স্টার্ট করে দিই সবগুলো। স্টার্ট করে দিলাম সব। তাজুল ইসলাম আছেন? জি স্যার, আসছি স্যার। খুব গভীর মনোযোগের সাথে দেখবেন, কোথাও প্রবলেম হলে বুঝতে না পারলে নক করবেন। আচ্ছা, এখানে প্রবাবলি আমার কোনো আইপি টাইপি মনে হয় এখন নাই। আমি আইপি টাইপি বসাবো। আইপি টাইপি বসাতে খুব বেশি লাগবে না, 5 মিনিট সময় লাগবে। আমি একটু তাড়াতাড়ি বসালেও আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না, এটুকু তো মনে করতে পারি নাকি? আচ্ছা, আমি কনসোলগুলো ওপেন করি। R1 এর কনসোল, R2 এর কনসোল, R3 এর কনসোল। আমাদের এগুলো আসতে একটু সময় লাগবে, বিকজ আমি তো আপনাদেরকে বলছি যে আমাদের জিএনএস3 তে রিয়েল আইএস এর মতো কাজ করে। হ্যাঁ, দ্যাটস ওয়াই একটু মেশিন কিন্তু লোড হতে একটু প্রবলেম করবেই। সো দেখেন আমার কিন্তু এখানে এখানে আপনাদের যদি র্যামের কনফিগারেশনগুলো ভালো না থাকে প্রবলেম হবে। আচ্ছা, আমি আপনাদেরকে প্যাকেট ট্রেসারে দেখাতে পারতাম, কিন্তু আসলে প্যাকেট ট্রেসারে দেখলে রিয়েল লাইফটা, মানে রিয়েল ফিলিংসটা পাওয়া যায় না। আচ্ছা, দেখেন আমাদের R1 R2 R3 গুলো ওপেন হয়ে গেছে। আচ্ছা, এখানে আমরা দেখেন কি লেখা আছে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো। কি দেবো আমরা এখানে? এখানে দেব নো। এখানে কি বোঝাচ্ছে? আপনি কি ইনিশিয়াল যে কনফিগারেশন, আপনি যখন প্রত্যেকটা রাউটার কিনে আনেন, প্রত্যেকটা রাউটারের বেসিক কিছু কনফিগারেশন থাকে, তাই না? ডিফল্ট কিছু কনফিগারেশন থাকে। আমি নর্মাল রাউটারের কথা বলি, ধরেন টিপি লিঙ্ক রাউটার কিনে আনছেন। টিপি লিঙ্ক রাউটার কিনে আনলেও কিন্তু তার ল্যান্ড সাইডের আপনার একটা ডিফল্ট একটা আইপি দেওয়া থাকে। মাইক্রোটিক রাউটার কিনবেন, তারও ডিফল্ট কিছু কনফিগারেশন থাকে। সো এখানেও কিছু ডিফল্ট কনফিগারেশন আছে। তো সে বলতেছে এই যে ইনিশিয়াল যে কনফিগারেশন আছে, এটা নিয়ে কি আপনি রান করতে চান? আমি বলবো নো, আমি এটা নিয়ে রান করতে চাই না, আমি আমার মতো করে কনফিগার করব। সো আমি দেবো কি? নো। এন্টার দিলাম। একটু সময় লাগবে, আমি এগুলো তো নো দিয়ে আসি। নো দিয়ে আসেন, সমস্যা নাই। এগুলোতেও নো দিয়ে আসেন, সময় লাগুক।
স্যার কি কিন্তু ইয়েস দিলে তার ডিফল্ট কনফিগারেশন নিয়ে সে অন হওয়া শুরু করবে। আচ্ছা এখন দেখেন এটা আমার কোন মোডে আসছে? ফার্স্ট মোডে। এটাকে কি বলে? ইউজার এক্সিকিউশন মোড, রাইট? সো এই মোড থেকে আমি সেকেন্ড মোডে যাব। সেকেন্ড মোডে যাওয়ার কমান্ড কি? এনাবল। কি লিখবো? এনাবল। এনাবল লিখলে আমি আমার সেকেন্ড মোডে আসলাম। এই দেখেন হ্যাশ আছে। এই কারণে অনেকে এই সেকেন্ড মোডটাকে এনাবল মোডও বলে, যেহেতু এনাবল দিয়ে লিখে আমরা আসি, তো দ্যাটস অনেকে এনাবল মোডও বলে। তো আমার ফার্স্ট মোড যেটা, সেটা হচ্ছে আমার গ্রেটার সাইন চিহ্ন আছে, ওইখান থেকে সেকেন্ড মোডে আসার কমান্ড হচ্ছে এনাবল। সো আমি সেকেন্ড মোডে আসি। এখানে যদি আমি দেখি শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন আমার কোনো আইপি কিন্তু অ্যাসাইন করা এখানে নাই। সো আমি নিউলি আমি সমস্ত আইপি গুলো কনফিগার করব। সো কনফিগার করার জন্য আমার কোন মোডে যেতে হবে? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন একজন। হ্যাঁ, আমি মোডটার নাম জানতে চাইছি বাবা। গ্লোবাল গ্লোবাল কনফিগারেশন মোড, কনফিগারেশন মোড। এগুলো জানতে হবে কিন্তু। আচ্ছা আমি কনফিগ মোডে আসলাম। আচ্ছা এখন আমরা স্টার্ট করি। আমরা প্রথমে কোনটা করব? আমার ল্যান্ড সাইডটা করি। আর ওয়ানে আছে আমি ল্যান্ড সাইড এফ এ 1/0। সো আই হ্যাভ টু সিলেক্ট মাই এফ ফাস্ট ইথারনেট 1/0 interface. Now we will put our IP address. IP add, আমাদের IP address কত আছে? 172.16.3.161 172.16.3.161 which subnet mask is 28, means 8 8টা 1 16টা 1 24টা 1, বাকি থাকে কয়টা 1? 4টা 1। 4টা 1 মানে 240। এন্টার। নাও নো শাটডাউন। তাহলে আমার একটা পোর্টে কনফিগার শেষ। এখন আমার এটাতে এফ এ 0/0 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস কত বসাবো আমরা? 2.1 2.1। তার সাবনেট মাস্ক কত? 24। 8টা 1 16টা 1 24টা 1, বাকি 0। নো শাটডাউন। এখন কি করব? সেভ করব। ডু রাইট, আমরা সেভ করে নিলাম। এখন যদি দেখি ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমরা দেখতে পাচ্ছি আমাদের 0/0 তে আইপি বসানো আছে কত? 2.1, আর 1/0 তে আইপি বসানো আছে 3.161। আচ্ছা আমি যদি এইভাবে যাই, কারো কোনো সমস্যা হবে কিনা বলেন, নাকি আরো স্লো যেতে হবে? আচ্ছা যারা বুঝতেছেন তারা বললেন, যাদের সমস্যা আছে তারা তো উত্তর দিতে হবে, কারণ সমস্যা আছে কিনা। উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন বলেন, সমস্যা নাই। এখানে কিন্তু সবাই একসঙ্গে না, এটাই খুব স্বাভাবিক। আমি কি যাবো তাহলে এইভাবে? ওকে, তাজুল ইসলাম। ওকে গুড। তাহলে আমরা এনাবল না লিখে আমরা এখন R2 তে কনফিগার করব। ইএনও দিতে পারি সংক্ষেপে, কেমন? এখান থেকে আমরা কনফিগ মোডে ঢুকলাম। আমরা আগে ফার্স্ট এই পোর্টটা কনফিগার করি। এটা কত আছে? 1/0 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 172.16.2.254 24 নো শাটডাউন ইন্টারফেস ফাস্ট ইথারনেট। এরপর আমি 1/1টা সিলেক্ট করব। 1/1 আইপি অ্যাড্রেস কত আছে? 3.129 172.16, তার সাবনেট মাস্ক 16টা 1 24টা 1 আর 3টা 1। 3টা 1 মিন্স 224। স্যার আইপিও লেখা চলে নো শাট। আইপিও লেখা তারপরে হচ্ছে আমার ফাস্ট ইথারনেট 0/0 ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস কত হবে আমার? 3.1 172.16 3.1, তার সাবনেট মাস্ক হচ্ছে 25 16টা 1 24টা 1 একটা 1। দেন নো শাট ডু রাইট সেভ ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। আমাদের আইপি গুলো বসানো আছে, একবার চেক করে নেই। এফ এ 0/0 তে 3.1
FA 1/0 1/0 এটা 2.254 1/1 এ আছে 3.129 ওকে নাও we'll go to our router 3 R3 enable config interface fast ethernet আমরা LAN সাইটটা কনফিগার করি 0/0 IP অ্যাড্রেস 172.16.01 172.16.01 তার সাবনেট মাস্ক 23 হলে কত হবে 254.0 নো শার্ট তারপর আমরা যাব ইন্টারফেস ফাস্ট ইথারনেট এটাতে 1/0 তে 1/0 IP অ্যাড্রেস 3.126 তার সাবনেট মাস্ক 25 ডু রাইট আমরা ডু রাইট কেন দিচ্ছি ডু কেন দিচ্ছি আমরা এই মোডে সেভ হয় না এই জন্য সেভ হয় সেকেন্ড মোডে থার্ড মোডে সেভ হয় না গুড হার্ডবোর্ড থেকে সেভ করতেছে ভেরি গুড সো আমাদের আইপি গুলো 0/0 তে আইপি বসানো 0.1 আর 1.0 তে বসানো 3.126 ঠিক আছে তাহলে আমাদের রাউটার আইপি বসানো কমপ্লিট এখন আমরা পিসির আইপি গুলো কনফিগার করব আমরা পিসি গুলো আগে একটু স্টার্ট করে নিই কনসোল গুলো